পুরান ঢাকার হাজারীবাগে সন্ত্রাসী অঞ্জন, লাল মিয়া ও আলীর অত্যাচার এখন চরমে। যাকে তাকে মারধর, হামলা ও জখম করলেও নেই বিচার। প্রকাশ্যেই চলছে অস্ত্র নিয়ে সন্ত্রাসী মহড়া। টর্চার সেলে এনে করা হচ্ছে নির্যাতন, বানানো হচ্ছে ভিডিও। বিস্তারিত দেখুন রাজধানীর হাজারীবাগ থেকে শাহাবুদ্দিন সুজন ও ওয়াহেদ কায়সারের করা প্রতিবেদনে। রাজধানীর হাজারীবাগ থানাধীন গজমহল এলাকা এখন রীতিমতো হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আখড়া। সম্প্রতি অগ্রযাত্রার হাতে আসা একাধিক ভিডিও ফুটেজ, ভুক্তভোগীদের অভিযোগ ও এ সংক্রান্ত মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, হাজারীবাগের গজমহল, ট্যানারির মোড়, সালাম সর্দার রোড, শিকারিটোলা এলাকায় বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড, টর্চার সেল, অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও হামলা এবং জনসাধারণকে নির্যাতনের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে অঞ্জন, লাল মিয়া ও আলী নামে তিন সন্ত্রাসী। ভুক্তভোগীদের দেয়া তথ্যানুযায়ী এই তিন সন্ত্রাসীর নেতৃত্বে আছে শতাধিক দেশীয় অস্ত্রধারী কিশোরের একটি বিশাল গ্যাং। আর সেই গ্যাংয়ের প্রধান হলেন তানভীর ইসলাম ওরফে অঞ্জন। অঞ্জনের প্রধান দুই সহযোগী হল লাল মিয়া এবং আলী। এই তিনজনের বিরুদ্ধেই অসংখ্য মামলা রয়েছে বলে জানা গেছে পুলিশ ও আদালত সূত্রে। এদের নেতৃত্বাধীন বিশাল এই সন্ত্রাসী গ্রুপটি দীর্ঘদিন ধরে হাজারীবাগের গজমহল, শিকারিটোলা, ট্যানারির মোড়, সালাম সর্দার রোড সহ বিভিন্ন এলাকায় যানবাহন থেকে চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, হামলা, ভাড়াটে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সন্ত্রাসী মহড়া, টর্চার সেলে নির্যাতন, অস্ত্রের মহড়ার ভিডিও করে তা আবার নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দিয়ে প্রচার চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কিশোরদের বড় একটি অংশকে মাদকের লোভ দেখিয়ে অঞ্জন, লাল মিয়া ও আলী তাদের গ্যাংয়ে যুক্ত করেছেন। ওদিকে তাদের সন্ত্রাসী গ্যাং থেকে কোনো তরুণ বা কিশোর বের হতে চাইলে বা যোগ দিতে না চাইলে নানান অপবাদ দিয়ে কিংবা অজুহাতে করা হয় নির্যাতন, চেষ্টা করা হয় মেরে ফেলার। অগ্রযাত্রার হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে তেমনই তিন কিশোরকে টর্চার সেলে বেধড়ক মারধর করছেন অঞ্জনের প্রধান সহযোগী সন্ত্রাসী লাল মিয়া। এই লাল মিয়াকে আরও একটি ভিডিওতে চাইনিজ কুড়াল কাঁধে নিয়ে এলাকায় মহড়া দিতেও দেখা গেছে। অঞ্জনের কথা মতো চাঁদাবাজি করতে রাজি না হওয়ায় 2024 সালের 24 এপ্রিল রাতে হাজারীবাগ বউবাজার এলাকায় শাকিল নামে এক তরুণ সহ আরও একজনকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয় এই লাল মিয়া ও আলীর নেতৃত্বে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কয়েক মাস হাসপাতালে ছিলেন শাকিল। ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে, কিন্তু মামলা করেও পাননি তেমন কোনো প্রতিকার। ভুক্তভোগী শাকিল অগ্রযাত্রাকে বলেন, আমাকে মারার মূলত কারণ তারা আমাদেরকে বিভিন্ন অপরাধে ডাকতো, বিভিন্ন অকাম কুকামে ডাকতো, আমরা তাদের সাড়া দিতাম না। এই কারণে আমাদেরকে বিনা কারণে এই অবস্থাটা করছে। অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে হাজারীবাগের গজমহল, শিকারিটোলা এলাকার ছোট কাঁচা বাজারের পাশে মনির কোম্পানি ও মজুমিয়ার বাড়ির নিচতলায় একটি ইন্টারনেটের অফিসই মূলত অঞ্জন, লাল মিয়া ও আলীর সন্ত্রাসী আখড়া, টর্চার সেল এবং মিনি অস্ত্রাগার। এখানেই বিভিন্ন সময়ে ব্যবসায়ী কিংবা অন্যান্য ভুক্তভোগীদের ধরে এনে নির্যাতন করে টাকা আদায় করা হয়। চাঁদার টাকা তুলে ভাগ বাটোয়ারা করা হয়। জানা গেছে, অঞ্জন আগে আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে নিজের গ্যাংয়ের কিশোরদের ভাড়ায় পাঠাতো, আর এখন বিএনপির বিভিন্ন নেতাদের সমাবেশে ভাড়া দেন কিশোরদের। সে নিজেকে বরাবরই রাজনৈতিক পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে ভয়ভীতিমূলক পরিবেশ তৈরি করে রেখেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আর হাজারীবাগে তার সন্ত্রাসী গ্যাং এভাবেই হয়ে উঠছে আরও বেপরোয়া, আরও ভয়ঙ্কর। আর এলাকাবাসী ভয়ে মুখ বুজে সব সহ্য করা ছাড়া আর বিকল্প পাচ্ছেন না। এ ব্যাপারে জানতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর শক্তিশালী অভিযানের মাধ্যমে হাজারীবাগের সন্ত্রাসীপ্রবণ এসব এলাকাকে সন্ত্রাসমুক্ত করা হোক, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেবে, বাড়বে নিরাপত্তাহীনতা।